ওকে, আমরা অলরেডি মেথড দেখে ফেলেছি। এখন আমরা ইন্টারফেস নিয়ে কথা বলবো। গোতে ইন্টারফেস ইউজ করা হয় মেইনলি কোনো একটা অবজেক্টের একটা বিহেভিয়ারকে রিপ্রেজেন্ট করার জন্য বা স্পেসিফাই করার জন্য। আমি একটা স্ট্রাক্ট তৈরি করি ডগ নামে, এবং এটা হচ্ছে একটা স্ট্রাক্ট, এবং আমি ধরলাম যে এটাতে আছে নেম যেটা হচ্ছে স্ট্রিং, অ্যান্ড এজ যেটা হচ্ছে ইন্টিজার, অ্যান্ড কালার যেটা হচ্ছে স্ট্রিং। এবং আমি এই যে ডগ আছে তার একটা মেথড ডিক্লেয়ার করি ওয়ার্ক নামে, এবং ধরলাম এটা প্রিন্ট করবে যে ডগ আমি ধরলাম সেম আরেকটা স্ট্রাক্ট ডিক্লেয়ার করছি এখানে, এবং এটা ধরলাম যে ক্যাট নামে। এখানে আমি নিচ্ছি সি ক্যাট, এবং আমি বলছি ক্যাট উইথ নেম সি ডট নেম ইজ ওয়ার্কিং। ওকে, সো দুইটাই ধরলাম যে অলমোস্ট সেম টাইপের স্ট্রাক্ট, বাট দুটা ডিফারেন্ট স্ট্রাক্ট। নাও আমরা জানি যে গোলেং হচ্ছে স্ট্রিক্টলি টাইপড একটা ল্যাঙ্গুয়েজ। সো আমি যদি একটা ফাংশন তৈরি করতে চাই, ফাংশন ধরলাম যে মেক ওয়ার্ক, আমি একটা ফাংশন তৈরি করলাম। এইখানে আমি ডগও পাস করতে পারি বা ক্যাটও পাস করতে পারি, আমার ইচ্ছা মতো যে কোনো একটা কিছু পাস করব। বাট আমি যেটাই পাস করব না কেন সেইটা ডট ওয়ার্ক আমি এখানে কল করব। ওকে, বাট দ্য প্রবলেম হচ্ছে যে যেহেতু ক্যাট হচ্ছে একটা স্ট্রাক্ট এবং ডগ হচ্ছে একটা ডিফারেন্ট স্ট্রাক্ট, যদিও দুটোর মধ্যেই ওয়ার্ক মেথড আছে, আমি কিন্তু বা প্যারামিটার আর্গুমেন্ট হিসেবে একটা নিলে তার মধ্যে আরেকটা পাস করতে পারবো না। যেমন আমি যদি এখানে বলি যে ডি নিচ্ছি ডগ, এবং আমি এখানে যে ডি ডট ওয়ার্ক বলি, এটা ঠিক আছে। আমি যদি মেইন ফাংশন থেকে এটাকে কল করি যে একটা ডগ নামে একটা অবজেক্ট নিচ্ছি, যেটা আমি বলছি যে ওকে এটা হচ্ছে একটা ডগ, এবং যার নেম হচ্ছে রেক্স, এজ হচ্ছে 5, অ্যান্ড কালার হচ্ছে ব্রাউন। আমি মেক ওয়ার্ক এই ফাংশনটা কল করতে পারবো, এর মধ্যে আমি ভিতরে ডগ পাস করতে পারবো। কেন? কারণ এই মেক ওয়ার্ক এই যে ফাংশনটা এটা হচ্ছে প্যারামিটার হিসেবে ডগ নিচ্ছে, সো আমি এটা করতে পারবো। আর আমি যদি এটাকে জাস্ট রান করি, তাহলে দেখবো যে ডগ উইথ নেম রেক্স ইজ ওয়ার্কিং, এটা আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। বাট আমি যদি এখানে একটা ক্যাট তৈরি করি, ক্যাট, এবং আমি এখানে একটা ক্যাট টাইপের একটা নিচ্ছি, আমি বলছি যে এর নেম হচ্ছে লাইক হুইস্কার, এবং এর ধরলাম যে এজ 3, অ্যান্ড কালার ধরলাম ব্ল্যাক। ওকে, এবং আমি কিন্তু যদি এখন কল করতে চাই মেক ওয়ার্ক এবং এর মধ্যে ক্যাট যদি পাস করতে চাই, আমি পাস করতে পারবো না। যদিও এই ডগেরও ওয়ার্ক মেথডটা রয়েছে, ক্যাটেরও ওয়ার্ক মেথডটা রয়েছে, বাট আমি এখানে ক্যাট পাস করতে পারবো না। কেন? কারণ হচ্ছে মেক ওয়ার্ক যে প্যারামিটার নেবে সেটা অবভিয়াসলি ডগ হতে হবে। পার্টিকুলারলি এই একটা প্রবলেম ইন্টারফেস সলভ করে। কীরকম? আমি এখানে একটা ইন্টারফেস তৈরি করবো। ইন্টারফেস তৈরি করার জন্য আমাকে টাইপ দিতে হবে, এবং এরপর আমাকে ইন্টারফেসের নেম দিতে হবে। ধরো আমি এটা ইন্টারফেসের নেম দিচ্ছি ওয়ার্কার। সো এটা হচ্ছে ইন্টারফেসের নেম,
এবং আমি এটা হচ্ছে এখন ইন্টারফেস, আমি ওকে বলে দেবো এটা হচ্ছে একটা ইন্টারফেস। সো এর মানে হচ্ছে আমি ওয়াকার নামে একটা হচ্ছে ইন্টারফেস তৈরি করছি। এটা সেই সব অবজেক্টগুলোকে রিপ্রেজেন্ট করবে যাদের মধ্যে পার্টিকুলার কিছু মেথড রয়েছে, এবং সেই মেথডগুলো আমাকে এখানে বলে দিতে হবে। ইন্টারফেসের মধ্যে আমরা মেথডের একটা লিস্ট তৈরি করি, যেই মেথডগুলো যদি কোনো একটা অবজেক্টের মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে এই ইন্টারফেসের আন্ডারে। ওকে, সো আমি এই ক্ষেত্রে আমি বললাম যে ওয়াক নামে একটা মেথড থাকতে হবে। সো যদি কোনো একটা স্ট্রাক্টের ওয়াক মেথড থাকে তাহলে আমি বলতে পারবো যে সেটা হচ্ছে ওয়াকার ইন্টারফেসটাকে রিপ্রেজেন্ট করতে পারবে। এখানে কিন্তু আমাকে ওয়াক মেথডে কী কাজ করবে সেটা বলে দিতে হবে না। ইন্টারফেসে আমরা কখনো বলে দেই না যে পার্টিকুলার একটা মেথড কী কাজ করবে। এই ডেফিনেশনটা অ্যাকচুয়ালি স্ট্রাক্ট বা অবজেক্ট এগুলোর মধ্যে থাকে। যেমন ডগের ওয়ার্ক মেথড, কেটের ওয়ার্ক মেথড ডিফারেন্ট হতে পারে, বাট তাদের ওয়ার্ক নামে একটা মেথড থাকতেই হবে। সো এটা যে প্রবলেমটা আমাদেরকে সলভ করে দেয় সেটা হলো, এখন এই ম্যাক ওয়ার্ক যে প্যারামিটার হিসেবে আমরা শুধু ডগ একদম ডিফাইন করে দিচ্ছিলাম, এখন আমাকে ডগ ডিফাইন করে দিতে হবে না। এখন আমি বলতে পারি এটা হচ্ছে একটা ওয়াকার টাইপের ইন্টারফেস নেবে। ওকে, সো আমি এখানে বলবো এটা হচ্ছে ওয়াকার ডট ওয়ার্ক। যখনই আমরা এটা করলাম দেখেন এখানে হচ্ছে যে ক্যাটের যে ইরোটা দেখাচ্ছিল সেটা রিজলভ হয়ে গেল। ওকে, সো এখন আমি যদি এটাকে রান করি তা দেখবো যে ডগ উইথ নেম রেক্স ইজ ওয়াকিং অ্যান্ড ক্যাট উইথ নেম হুইস্কার ইজ ওয়াকিং, সেটা আমাকে দেখাচ্ছে। ওকে, আমরা দেখলাম যে ইন্টারফেস কি এবং আমরা সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি।